আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাসা থেকে বের হয়ে চলে আসছিলাম মগবাজার সেঞ্চুরি মার্কেটে। এখান থেকে একটা চশমা নেওয়ার কথা ছিল। সেটা নিয়ে চলে যাচ্ছি নিকেতন। নিকেতনে তার একটা কাজ ছিল। তো সে বলল যে চলো যেহেতু আমরা এখান থেকে তালতলা মার্কেটে যাব তো তুমি আমার সাথে চলো। তারপর আমার কাজটা শেষ হলেই চলে যাব। তো আমিও তার সাথে চলে গেলাম আর এই তো চলে আসলাম হাতিরঝিলে। হাতিরঝিলের রাস্তাটা আমার সবসময় খুব ভালো লাগে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ভাবসা গরম ছিল না, যার কারণে ঘুরেও বেশ ভালো লাগছিল। আমি চারপাশের ভিডিও নিচ্ছিলাম আর তার সাথে প্রচণ্ড কথা বলছিলাম। আগে একটা সময় ছিল যখন আমরা হাতের জেলে আসতাম, অনেক আড্ডা দিতাম। তো এখন আর তেমন আসা হয় না, খুব কমই আসা হয়। তো চলে আসলাম তালতলা মার্কেটে। তালতলা মার্কেটে ঢুকতেই দেখি পুরা এত রাস্তা ভরা জ্যাম। তো অনেক ঘোরার পরে মার্কেটের ভিতর ঢুকতে পারলাম, যেহেতু এখন সব গেটগুলো বন্ধ থাকে তো একটু ঘুরে আসতে হয়। তো মার্কেটের মধ্যে এসে দেখি মানুষও ছিল আজকে ভালোই। তো আজকে মেনলি আসা হয়েছিল আমার একটা কার্পেট নেওয়ার জন্য, এই জন্য মার্কেটে আসা। তো এই যে তার সাথে চলে আসলাম। এখন চলে যাচ্ছি দোকানে, যে দোকান থেকে আমি সব সময় জিনিসপত্র নিয়ে থাকি, ওই দোকানটাতেই যাচ্ছিলাম। তো আসার পরে দেখছিলাম কোনটা নেওয়া যায়, সে আর আমি মিলে চুজ করছিলাম। তারপরে সে বলল এইটা নিয়ম। তো এই কার্পেটটা নেওয়া হচ্ছিল, অনেক বেশি নেইনি, অল্প একটুই নিয়েছি। তো নেওয়ার পরে চলে আসলাম কিছু খাওয়ার জন্য। দেখছিলাম কি খাওয়া যায়। তো সে বলল চলো আজকে ফিশ বারবিকিউ নিয়েছিলাম, তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছ বারবিকিউ দেওয়ার আগে আমরা এখান থেকে চিকেন বারবিকিউর অর্ডার দিয়েছিলাম। তো পরে সে বলছে যে এতগুলো খাবার তো আর আমরা একসাথে খেতে পারবো না, তো বাসার জন্য কিছু নিয়ে নিলাম। আর এখানে আমরা তেলাপিয়া মাছটা খাওয়ার জন্য নিয়েছি। তো এইখানে ভালো লাগার আরেকটা কারণ, সবকিছু কয়লাতে ফ্রাই করা হয়, যার কারণে এটার মধ্যে ভিতরে একদম গ্রেভিটা ঢুকে যায়, খেতেও অনেক ভালো লাগে। এই যে নিয়ে নিলাম, খাবার চলে আসলো, আমি সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম কারণ এটা দেখতেই খুব ভালো লাগছিল। তো এই যে আমি খাচ্ছি, দেখছিলাম কেমন হয়। এর আগে একটা নেওয়া হয়েছিল, কিন্তু এর আগে যেটা নিয়েছিলাম সেটা বেশ ছোট ছিল, এত বড় ছিল না, তাই আমি একটু ভাবছিলাম কেমন না কেমন হয়। সত্যি কথা বলতে প্রথম দিকে খেতে আমার খুব ভালোই লাগছিল, কিন্তু শেষের দিক থেকে কেমন একটা স্মেল আসছিল আমার কাছে, তো আমি খেতে পারিনি। তো এখানে সে আমাকে খাইয়ে দিচ্ছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে সে আমাকে শসা দিয়ে খাইয়ে দিচ্ছিল, আর আমি শসা একদমই খেতে পারি না, খুব বাজে লাগে। তো খাওয়া দাওয়া শেষে বাসার জন্য পার্সেল নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সে আমাকে বাসায় নামিয়ে দিয়ে সে তার বাসায় চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।